কাশ্মীরের জঙ্গি হানায় এবার পাকিস্তানের যোগ আরো স্পষ্ট। পেহেলগাঁওয়ে হামলায় সন্দেহভাজন জঙ্গিদের একজন ছিল পাক সেনায় হাসিম মুসা। জানেন এই হাসিম মুসাকে? প্রাক্তন পাক প্যারা কমান্ডো। এক মহিলা পর্যটকের মোবাইল ফোনের ছবিতে প্রথম দেখা গিয়েছিল এই জঙ্গিকে। রক্তাক্ত ভূস্বর্গ, কাশ্মীরে জঙ্গি হানায় 26 জন নিরীহ নাগরিকের মৃত্যু। এই দেখুন হামলার দিনের ছবি। এই হামলায় জড়িত সন্দেহভাজন জঙ্গি। গোয়েন্দারা জানতে পেরেছেন এই আসিফ ফৌজি হাসিম মুসা একসময় ছিল পাকিস্তান সেনায়, এখন জঙ্গি। গত 22 এপ্রিল বৈসারানে জঙ্গি হানা হয়। বেছে বেছে পর্যটকদের গুলি করে মারে জঙ্গিরা। এক প্রত্যক্ষদর্শী মোবাইল ফোনে জঙ্গির ছবি মেলে। 24 এপ্রিল সেই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। জানা যায় সেই জঙ্গির নাম আসিফ ফৌজি। তার স্কেচও প্রকাশ করে জম্মু কাশ্মীর পুলিশ। पहलगाम पहुंचे, पहलगाम में खच्चर वगैरह वालों से बात हुई। हम लोग नीचे से गए कश्मीरी वैली तक, बैसराना से 500 मीटर पहले हम वहां तक गए। तो वहां पे हम लोगों की बात हुई। एक आदमी था, उसकी सेविंग थी, जो अभी स्क्रैच जिसका जारी हुआ है उसको हम पहचान रहे हैं। वो दोनों बीच में हमको मिले। हम लोगों को लगा वो खच्चर वाले हैं। গোয়েন্দারা জানতে পেরেছেন এই আসিফ ফৌজি আসলে হাসিম মুসা, পাকিস্তানের প্রাক্তন প্যারা কমান্ডো। পাক সেনাবাহিনীতেই সে প্রশিক্ষণ পায়। এখন নাশকতা চালায় লস্করের হয়ে। এবছরের শুরুতে সোনমার্গের টানেল অ্যাটাকে মাস্টার মাইন্ড এই হাসিম মুসা। এর আগেও একাধিক জঙ্গি হামলায় সে জড়িত। পাকিস্তান কোনোদিন স্বীকার করেছে কিছু, সুতরাং কেন এই মিথ্যা আশায় আমরা বসে থাকবো? We have got enough documents. Pakistan is deeply involved. এই জন্য বলছি যে বরফ গলতে আরম্ভ করেছে। আরো লোক এখন এই পরিস্থিতিতে পাকিস্তান চেষ্টা করবে তাদের পুশ করতে বিভিন্ন পয়েন্ট থেকে। নিউজ 18 বাংলা। কাশ্মীরে জঙ্গি হানার 1 সপ্তাহ পার, এখনো থমথমে পেহেলগাঁও। চারদিকে চাপা আতঙ্ক, আর এরই মাঝে বেশ কিছু পর্যটক গিয়েছেন পেহেলগাঁওয়ে। ভয়কে জয় করে এ রাজ্য থেকেও অনেকে গিয়েছেন। রক্তাক্ত ভূস্বর্গ, কাশ্মীরের পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি। গত 22 এপ্রিল কাশ্মীরে জঙ্গি হানা। বৈশারণ উপত্যকায় জঙ্গিদের তাণ্ডবে 26 জনের প্রাণ যায়। এই ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। মঙ্গলবার সেই ঘটনার 1 সপ্তাহ, এখনো থমথমে পেহেলগাঁও। পেহেলগাঁওয়ের নৃশংস হত্যালীলার 1 সপ্তাহ পেরোলো। 1 সপ্তাহ বাদে কেমন আছে পেহেলগাঁও তাই দেখতে নিউজ 18 বাংলায় এসে পৌঁছেছে পেহেলগাঁওয়ের মেন শহরে। ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু এখনো দোকানপাট বন্ধ। সে অর্থে টুরিস্ট হাতে গোনা। অত্যন্ত দগদগে এই পেহেলগাঁওয়ে। শুনশান পেহেলগাঁওয়ে আতঙ্কের ছবিটা স্পষ্ট। চারপাশ শুনশান, বাহিনীর কড়া নজরদারি। এরই মাঝে বেশ কিছু পর্যটক গিয়েছেন পেহেলগাঁওয়ে। পশ্চিমবঙ্গ থেকেও অনেকে গিয়েছেন। এই মানুষের যে দল এবং তাদের যে মনের জোর, সেটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে জঙ্গিদের জিততে দিলে হবে না, তাদেরকে হারাতে হবে। এবং সেই জন্যই বাঙালি পর্যটকরা মনের জোর নিয়ে ছুটে এসেছেন পেহেলগাঁওয়ের এই নৈসর্গিক শোভা অনুভব করতে। আমরা জঙ্গিদেরকে হারাতেই আসছি, আমরা ভয় পাবো না। কেন ভয় পাবো? যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন, ক্ষুদিরাম বসু আছেন, সেখানে আমাদের ভয় কিসের? ভয় একটু লাগছে, কিন্তু তাও দেখার তো ইচ্ছে রয়েছে। বৈশারণে জঙ্গি হানায় প্রাণ হারান পশ্চিমবঙ্গের 3 জন। নিহতদের মধ্যে একজন বৈষ্ণবঘাটার বিতান অধিকারী। তার কয়েকজন পরিচিত এখন পেহেলগাঁওয়ে। দুর্গাপুর থেকে কাশ্মীরে গিয়েছেন সস্ত্রীক স্বপন মুখোপাধ্যায়। 22 তারিখ বেসারানে হামলার ঘটনায় বাংলা থেকে নিহত বিতান অধিকারীকে তারা ব্যক্তিগতভাবে চিনতেন। বিতানের দাদা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন, তো সেই হিসাবে আমার পরিচিত। আমাদের 23 তারিখের সন্ধ্যের দিকে ট্রেন ছিল রাজধানী, শিয়ালদা রাজধানী। ঘটনা তো হয়েই গেছে, এটা তো আর ফিরে আসবে না। আমরা যদি না আসি তাহলে তো আর কেউ আসবে না। সেই হিসাবে আসা আমাদের। আমরা যদি না আসি তাহলে পরে যারা আসছে বা আসবে তারা তো মনে বল পাবে না। আমাদের নিজেদের কাশ্মীরকে কি করে ছেড়ে দেওয়া যায় এইভাবে?
বেছে বেছে পর্যটকদের খুন। তারপর 7 দিন কেটে গিয়েছে, কাশ্মীর জুড়ে এখন কড়া নিরাপত্তা। এরই মাঝে পেহেলগাঁওয়ের লিডার নদীর পাড়ে বাঙালি পর্যটকরা ভয়কে জয় করেই পশ্চিমবঙ্গ থেকে পেহেলগাঁওয়ে। এক্সাইটেড কেমন লাগছে? প্রচুর এক্সাইটেড, দারুণ একদম। আসার পর খুব ভালোই লাগছে, তবে না আসলে মনটা খারাপ হয়ে যেত। কাশ্মীর জুড়ে নিরাপত্তার বজ্র আঁটুনি, 48টি পর্যটন কেন্দ্রে ঢোকা বারণ। মোট 48টি জায়গা, যার মধ্যে মিল্কস্টোন, কোকরনাগ, দাকসুম, সিনথন টপ, বগস ভ্যালি, এই সমস্ত জায়গার এই 48টি ট্যুরিস্ট স্পট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পেহেলগাঁও থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। পাকছক বানচাল, সাইবার হামলার পাকছক বানচাল। জাতীয় সুরক্ষার ওয়েবসাইটে হামলায় পাকছক 4 লেয়ারে সুরক্ষা থাকায় হামলার সেই ছক বানচাল করা হয়েছে। ছক বানচালে জনকল্যাণ ওয়েবসাইট টার্গেট। গোয়েন্দাদের তৎপরতায় পাক চেষ্টা ব্যর্থ। আর এরকম একটা পরিস্থিতিতে বাণিজ্য যুদ্ধ শুরু ভারতের, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু ভারতের। ইসলামাবাদের সঙ্গে ই-কমার্সও বন্ধ রাখছে ভারত। পাকিস্তানের থেকে পোশাক আমদানিতে হ্রাস, দুবাই হয়ে ভারতে পাকিস্তানি পোশাক, আর এবার সেই আমদানিতে হ্রাস টানছে ভারত। রাষ্ট্রসংঘে বেআব্রু পাকিস্তান, পাকিস্তান দুষ্কৃতির রাষ্ট্র বলে আক্রমণ ভারতের। রাষ্ট্রসংঘে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের। রাষ্ট্রসংঘে পাকিস্তানে নিন্দা ভারতীয় কূটনীতিকের। পেহেলগাঁও হামলা মুম্বাই সন্ত্রাসের মতো দাবি করছে ভারত। জঙ্গি মদত পাকিস্তানের রাষ্ট্রসংঘে দাবি ভারতের। পাক বিদেশ মন্ত্রীর বক্তব্যকে অস্ত্র করে আক্রমণ। জঙ্গিদের নিয়মিত সাহায্যের দাবি পাক মন্ত্রীর। পাকিস্তানকে চড়া সুরে আক্রমণ ভারতের। বিশ্বে সন্ত্রাসে মদত পাকিস্তানের দাবি ভারতের। The Pahalgam terrorist attack represents the largest number of civilian casualties since the horrific 26/11 Mumbai attacks in 2008. As the UN Security Council in its statement has said, perpetrators, organizers, financiers, and sponsors of reprehensible acts of terrorism must be held accountable and brought to justice. Acts of terrorism are criminal and unjustifiable, regardless of their motivation, wherever, whenever, and by whomever committed. We reiterate that terrorism in all its forms must be condemned unequivocally. পাসপোর্ট জালিয়াতিতেও পাক যোগ, ধৃত আজাদ মল্লিক পাক নাগরিক। চাঞ্চল্যকর দাবি ইডির, আদালতে চাঞ্চল্যকর দাবি ইডির। পাসপোর্ট জালিয়াতিতেও এবার পাক যোগ কার্যত স্পষ্ট। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ইডির তরফ থেকে ঠিক কি দাবি করা হয়েছে? প্রথম এপ্রিল মাসের 16 তারিখে আজাদ মালিককে গ্রেপ্তার করা হয়েছিল এবং ইডির তরফে গ্রেপ্তার করা হয় পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে। এবং নিজেদের হেফাজতে নিয়ে ইন্টারোগেশনে জেরা করা এবং একই সঙ্গে যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল তাতে আজাদ মালিকের অরিজিনাল যে তথ্য আছে বা আসল আছে তাতে দেখা যাচ্ছে যে আজাদ হোসেনের নাম পাকিস্তানের নাগরিক, পাকিস্তান থেকে বাংলাদেশে আমাদের রাজ্যে প্রবেশ করে এবং এখানে এসে সমস্ত ভুয়ো নথিপত্র তৈরি করে এবং ভারতের নাগরিকত্ব পরিচয়পত্র সমস্ত ভুয়ো তৈরি করা হয় এবং তার বিনিময়ে সেই সমস্ত বিষয় দিয়ে সেই সমস্ত নথি দিয়ে সে কিন্তু পাসপোর্ট ইস্যু করে। এবং এই জেরা পর্ব এবং যে সমস্ত নথিপত্র পাওয়া গিয়েছে তাতে পাকিস্তানের লাইসেন্স যেমন পাওয়া গেছে, সেখানে পাকিস্তান লাইসেন্সে তার নাম রয়েছে আজাদ হোসেন। অন্যদিকে বাংলাদেশের যে লাইসেন্স পাওয়া গেছে, ড্রাইভিং লাইসেন্স, সেখানে নাম রয়েছে আহমদ হোসেন আজাদ। এবং সে যখন ভারতের নাগরিকত্ব সে যখন পরিচয়পত্র বানিয়েছে সেখানে তার কিন্তু নাম হচ্ছে আজাদ মল্লিক। এইভাবে সে পরিচয় বদল করেছে বা পরিচয় গোপন করছে। অন্যদিকে পাকিস্তান নাগরিক বলে আদালতে জানানো হয়েছে।